হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব বিনোদন জগৎ থেকে আমরা কতজন নায়ক নায়িকা এবং কণ্ঠশিল্পীদেরকে চিরতরে হারিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে নেই কতজন তারকারা চিরতরে বিদায় নিয়েছেন। ওয়াসিম 18 এপ্রিল 2018 সালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। কণ্ঠশিল্পী সুবীর নন্দী 7 মে 2019 সালে মারা যান তিনি। 66 বছর বয়সে মারা যান সুবীর নন্দী। নায়ক রহমান মারা যান 18 জুলাই 2005 সালে। তিনি 68 বছর বয়সে মৃত্যুবরণ করেন। কণ্ঠশিল্পী সবল দাস 16 আগস্ট 2015 সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। রওশন জামিল মারা যান 14 মে 2002 সালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। কণ্ঠশিল্পী সাবাতানি 19 ফেব্রুয়ারি 2018 সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 49 বছর। 60-70 দশকের জনপ্রিয় নায়ক আজিম মারা যান 17 মার্চ 2003 সালে 65 বছর বয়সে। সত্য সাহা 27 জানুয়ারি 1999 সালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। বুলবুল আহমেদ মারা যান 15 জুলাই 2010 সালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। শাহনাজ রহমতুল্লাহ 23 মার্চ 2019 সালে মারা যান তিনি। 67 বছর বয়সে মারা যান শাহনাজ রহমতুল্লাহ। নায়িকা শামা মারা যান 1997 সালে আগস্ট মাসে। শাহ আব্দুল করিম 12 সেপ্টেম্বর 2009 সালে মারা যান তিনি। 93 বছরে মারা যান শাহ আব্দুল করিম। নায়ক রাজ রাজ্জাক 21 আগস্ট 2017 সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। শাম্মী আক্তার 16 জানুয়ারি 2018 সালে মারা যান শাম্মী আক্তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। মিতা দেবী 6 জানুয়ারি 2004 সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। লাকি আখান্দ 21 এপ্রিল 2017 সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদি 13 ফেব্রুয়ারি 2012 সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 59 বছর। চিরসবুজ নায়ক জাফর ইকবাল 7 জানুয়ারি 1992 সালে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 41 বছর। মাহমুদুন নবী 20 সেপ্টেম্বর 1990 সালে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 54 বছর। নায়িকা দুয়েল 29 ডিসেম্বর 2011 সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 45 বছর। বারি সিদ্দিকী 24 নভেম্বর 2017 সালে মারা যান। মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল 63 বছর। কৌতুক অভিনেতা হাসমত 10 নভেম্বর 2003 সালে মারা যান তিনি। 72 বছর বয়সে মারা যান হাসমত। বশির আহমেদ 19 এপ্রিল 2014 সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। রুজি আফসারি 9 মার্চ 2007 সালে মারা যান তিনি। মৃত্যুকালে রুজি আফসারির বয়স হয়েছিল 61 বছর। ফিরুজা বেগম 9 সেপ্টেম্বর 2014 সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। শক্তিমান অভিনেতা রাজীব 14 নভেম্বর 2004 সালে মারা যান তিনি। 52 বছর বয়সে মারা যান রাজীব। আয়ুব বাচ্চু 18 অক্টোবর 2018 সালে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 56 বছর। নায়িকা দিতি 20 মার্চ 2016 সালে মারা যান তিনি। মৃত্যুকালে দিতির বয়স হয়েছিল 50 বছর। আজম খান 5 জুন 2011 সালে মারা যান আজম খান। মৃত্যুকালে আজম খানের বয়স হয়েছিল 61 বছর। সুহেল চৌধুরী মারা যান 18 ডিসেম্বর 1973 সালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 35 বছর। আঞ্জুমান আরা বেগম 19 মে 2004 সালে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 62 বছর। অ্যাকশন কিং হিরো জসিম 8 অক্টোবর 1998 সালে মারা যান তিনি। 48 বছর বয়সে মারা যান জসিম। আলম খান 8 জুলাই 2022 সালে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। কৌতুক সম্রাট দিলদার ১৩ জুলাই ২০০৩ সালে মারা যান তিনি। মৃত্যুকালে দিলদারের বয়স হয়েছিল ৫৮ বছর। স্বর্ণালী শিল্পী অ্যান্ড্রু কিশোর ৬ জুলাই ২০২০ সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সালমান শাহ মারা যান ৬ সেপ্টেম্বর ১৯৯৬ সালে। মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। আহমেদ ইমতিয়াজ বুলবুল ২২ জানুয়ারি ২০১৯ সালে মারা যান আহমেদ ইমতিয়াজ বুলবুল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। নায়ক মান্না ১৭ ফেব্রুয়ারি ২০০৮ সালে মারা যান মান্না। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। আলাউদ্দিন আলী ৯ আগস্ট ২০২০ সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। নায়িকা অন্তরা ৮ জানুয়ারি ২০১৪ সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। খান আতাউর রহমান ১ ডিসেম্বর ১৯৯৭ সালে মারা যান তিনি। মৃত্যুকালে খান আতাউর রহমানের বয়স হয়েছিল ৬৯ বছর। বাবর ২৬ আগস্ট ২০১৯ সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। খালিদ হাসান মিলু ২৯ মার্চ ২০০৫ সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। গোলাম মোস্তফা মারা যান ২০ ফেব্রুয়ারি ২০০৩ সালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। আব্দুল আলিম ৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে মারা যান তিনি। মাত্র ৪৩ বছর বয়সে মারা যান আব্দুল আলিম। শর্মিলী আহমেদ ৮ জুলাই ২০২২ সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। আব্দুল জব্বার মারা যান ৩০ আগস্ট ২০১৭ সালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। নায়ক ফারুক ১৫ মে ২০২৩ সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। আব্দুল লতিফ ২০০৫ সালে মারা যান তিনি। ৮০ বছর বয়সে মারা যান আব্দুল লতিফ। নায়ক মিঠুন ২৪ মে ২০১৫ সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। ফকির আলমগীর ২৩ জুলাই ২০২১ সালে মারা যান ফকির আলমগীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। টেলি সামাদ ৬ এপ্রিল ২০১৯ সালে মারা যান টেলি সামাদ। ৭৪ বছর বয়সে মারা যান টেলি সামাদ। প্রবাল চৌধুরী কণ্ঠশিল্পী প্রবাল চৌধুরী ২০০৯ সালে মারা যান তিনি। ৬২ বছর বয়সে মারা যান প্রবাল চৌধুরী। সাদেক বাচ্চু ১৪ সেপ্টেম্বর ২০২০ সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বাউল করিম শাহ ১০ জুন ২০১৪ সালে মারা যান বাউল করিম শাহ। ৮৫ বছর বয়সে মারা যান তিনি। অমল বোস ২৩ জানুয়ারি ২০১২ সালে মারা যান তিনি। ৬৯ বছর বয়সে মারা যান অমল বোস। নীলুফা ইয়াসমিন ১০ মার্চ ২০০৩ সালে মারা যান নীলুফা ইয়াসমিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। শাহিন আলম ৮ মার্চ ২০২১ সালে মারা যান শাহিন আলম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। ফরিদা ইয়াসমিন ৮ আগস্ট ২০১৫ সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মিজু আহমেদ মারা যান ২৬ মার্চ ২০১৭ সালে। ৬৩ বছর বয়সে মারা যান মিজু আহমেদ। খালিদ হোসেন মারা যান ২২ মে ২০১৯ সালে। ৮৪ বছর বয়সে মারা যান খালিদ হোসেন। নাসির খান ১২ জানুয়ারি ২০০৭ সালে মারা যান তিনি। নাসির খান ১২ জানুয়ারি ২০০৭ সালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। আলী আকবর রুকু ২২ ফেব্রুয়ারি ২০১৮ সালে মারা যান তিনি। ৫৭ বছর বয়সে মারা যান আলী আকবর রুকু। মিষ্টি নায়িকা কবরী ১৮ এপ্রিল ২০২১ সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। জাম্বু মারা যান ৩ মে ২০০৪ সালে। ৬০ বছর বয়সে মারা যান জাম্বু। গাজী মাজহারুল আনোয়ার ৪ সেপ্টেম্বর ২০২২ সালে মারা যান তিনি। ৭৯ বছর বয়সে মারা যান গাজী মাজহারুল আনোয়ার। এটিএম শামসুজ্জামান
এটিএম শামসুজ্জামান 20 ফেব্রুয়ারি 2021 সালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। নায়ক সাত্তার 5 আগস্ট 2020 সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর। মোহাম্মদ সাইফুদ্দিন 17 সেপ্টেম্বর 2010 সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। শক্তিমান অভিনেতা আনোয়ার হোসেন 81 বছর বয়সে মারা যান আনোয়ার হোসেন। খলিল 7 নভেম্বর 2014 সালে মারা যান খলিল। 80 বছর বয়সে মারা যান খলিল। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম বিনোদন জগৎ থেকে আমরা কতজন নায়ক নায়িকা শিল্পীকে হারিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এ পর্যন্তই।